মেয়ের যে ফ্যামিলি, সেই ফ্যামিলিকে আমার ভালো লাগে না, কিন্তু মেয়েকে আমার পছন্দ। মেয়ের সচ্চরিত্র ভালো, মেয়ের যে কালচার তা আমাদের সাথে মেলে। এই কথা অনেক পুরুষই বলেন এবং বলার পরে সেই মেয়েকে বিয়ে করেন এবং বিয়ে করার পর তার একটা তিক্ত অভিজ্ঞতা হয়। আমি বিষয়টা একটু বুঝাই বলি। ধরেন যে একজন মেয়েকে আপনি চেনেন, তার ফ্যামিলির কর্মকাণ্ড, কালচার বা যেভাবে তারা চলাফেরা করে, এইটা হয়তোবা আপনার পছন্দ না। এর অনেক কারণ হতে পারে। হতে পারে আপনি খুব ইসলামিক মাইন্ডেড, কিন্তু মেয়ের ফ্যামিলি হয়তো বা ইসলামিক মাইন্ডেড না। অথবা এমন হতে পারে যে আপনি হচ্ছে অতিরিক্ত ড্রামাবাজ ফ্যামিলি বা চিল্লাচিল্লি হল্লাহাটি এই টাইপের ফ্যামিলি পছন্দ করেন না, কিন্তু মেয়ের ফ্যামিলি হচ্ছে এই টাইপের। অথবা এমনও হতে পারে যে মেয়ের ফ্যামিলিতে হয়তো বা মা হচ্ছে খুব কন্ট্রোলিং, সব কিছুই হচ্ছে মাই কন্ট্রোল করে এবং সবাইকে দাপিয়ে বেড়ায়। এই বিষয়টা আপনার হয়তো বা পছন্দ না। হোয়াট এভার ইট ইজ, কিন্তু আপনি চিন্তা করতেছেন যে সেই পরিবার থেকে যে মেয়েটা আসছে, সেই মেয়েটার মধ্যে এই ধরনের কোনো চরিত্র নাই এবং এজন্য মেয়েটাকে আসলে বিয়ে করাই যায়। স্পেশালি মেইন উৎস চিন্তার হচ্ছে এটাই, যে যেহেতু আসলে আমি নিজে একজন ছেলে এবং যেহেতু মেয়ে নিজেই আসলে আমার ফ্যামিলিতে এসে থাকবে, কাজেই বেসিক্যালি আমার আসলে মেয়ের ফ্যামিলি কেমন সেইটা গুরুত্ব দেওয়ার অত বেশি দরকার নাই। তো যারা এই ধরনের চিন্তাভাবনা করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যে যে কোনো মেয়ে যার বয়স হচ্ছে 30-এর কম, আবারও বলি, যে কোনো মেয়ে যার বয়স 30 বছরের কম, তারা প্রত্যেকেই হচ্ছে তাদের সারাউন্ডিংসের একটা মিরর বা একটা আয়না। মানে সেই মেয়ে নিজস্ব কোনো আসলে বৈশিষ্ট্য বলে কিছু অ্যাকচুয়ালি নেই। সে অ্যাকচুয়ালি তার পরিবারের সদস্য, তার ফ্রেন্ড সার্কেল, তার যে পরিবেশ, সেই পরিবেশেরই আসলে সমষ্টি। এবং এটা আপনি টের পাবেন হচ্ছে বিয়ের ঠিক মোটামুটি 1 মাসের মধ্যেই। আচ্ছা, এখন যারা আমার বিপক্ষে বলবেন বা যারা আসলে আমার কথাটাকে উড়ায় দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা বিষয় উল্লেখ করি, কয়েকটা প্রমাণ উল্লেখ করি, তাহলে হয়তোবা আপনারা একটু বেশি ভালো বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, মোটামুটি আপনারা তো নিশ্চয়ই অনেক মানুষকে চেনেন এই বয়সে উঠে। তো এখন আপনারা নিশ্চয়ই অনেক ছেলেকে চেনেন, যেসব ছেলে হচ্ছে তাদের কোয়ালিফিকেশনের চেয়ে অনেক কম কোয়ালিফাইড মেয়েকে খুব আরামসেই বিয়ে করছে এবং সুখে শান্তিতে সংসার করতেছে। এরকম নিশ্চয়ই অনেক ছেলেকে আপনারা চেনেন, আমিও চিনি। কিন্তু এমন মেয়ে খুঁজে পাওয়া আসলে খুবই টাফ, যে কিনা তার কোয়ালিফিকেশনের চেয়ে অনেক নিচে গিয়ে কোনো ছেলেকে আসলে বিয়ে করছে। এখন তার মানে কি এই যে মেয়েরা স্বার্থপর? তা কিন্তু আসলে না। বিষয়টা হচ্ছে এটা, যে প্রত্যেকটা মেয়ের জন্য তার সোশ্যাল যে ইমেজটা, তার সামাজিক যে ইমেজটা এবং পরিবার তার সম্বন্ধে কী চিন্তা করতেছে, এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে মেয়েরা হচ্ছে সামাজিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে মেনটেন করতে গিয়ে সবসময় ট্রাই করে সমাজে বাহবা পাওয়ার জন্য যেই ছেলেকে বিয়ে করলে তার জন্য আসলে সুবিধা, সেই ছেলেকেই সে আলটিমেটলি বিয়ে করে। অর্থাৎ যখন সে দেখে যে একজন তার চেয়ে কোয়ালিফাইড ছেলেকে বিয়ে করলে তার সমাজ তাকে বাহবা দিচ্ছে, তখন সে আসলে তার আচরণটাকে সেভাবে চেঞ্জ করে ওরকম ছেলেকেই সে বিয়ে করে আলটিমেটলি ট্রাই করে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই বিষয়টা আসলে সেরকম দেখা যায় না। তার মানে সমাজ দ্বারা হচ্ছে একটা মেয়ে অত্যন্ত ইনফ্লুয়েন্সড। আমি আরেকটা এক্সাম্পল দিই, এটা এক্সাম্পল না, এটা আমার একটা সাইন্টিফিক এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা খুব বিখ্যাত একটা এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টে যেটা করা হয়েছিল, একটা ছেলেদের গ্রুপ আর একটা মেয়েদের গ্রুপকে আলাদা রুমে নেওয়া হয়েছে। প্রত্যেক ছেলে এবং মেয়েকেই কিছু আজেবাজে সিন, কিছু ইরোটিক সিন, এই ধরনের কিছু সিন দেওয়া হয়েছে, যার মধ্যে অনেকগুলোই আসলে সাধারণ কোনো ইন্টিমেসি না, মানে একটু বিকৃত টাইপের আর কি। দেখা গেছে যে হচ্ছে মানে তারা আর কি বেসিক্যালি একটা যন্ত্রের মাধ্যমে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই কে কতটা এক্সাইটেড হয়েছে বা কে কতটা পজিটিভলি উত্তেজিত হয়েছে, এই বিষয়গুলো আবার ট্রাই করছে। এখন আলটিমেটলি দেখা গেছে যে মানে প্রত্যেকের ক্ষেত্রেই তো একটা অবভিয়াসলি কেউ হচ্ছে পার্টিকুলার কোনো সিনে হয়তো বা মানে এক্সাইটেড হয়েছে, কেউ হয়তো বা খারাপ ফিল করছে, কেউ হয়তো বা অন্য কোনো ফিল করছে, হতে পারে এটা। যখন মোটামুটি ছেলেদের যে গ্রুপটা আছে, ওদের যখন জিজ্ঞেস করা হয়েছে যে আসলে আপনাদের কার কীরকম ফিল হয়েছে কোন সিনে, তাদের উত্তরগুলো মোটামুটি যন্ত্রের যে হচ্ছে মানে পরিমাপ, তার সাথে কনকর্ডেন্ট ছিল, মানে তার সাথে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ ছিল। কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়েছে একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা আলটিমেটলি দেখা গেছে যে প্রত্যেক মেয়ে হচ্ছে যেই সিনগুলো আসলে সামাজিকভাবে ওকে বা সামাজিকভাবে স্বীকৃত, ওগুলোতেই কেবল বলছে যে আমি হ্যাপি ফিল করছি বা আমি এক্সাইটেড ফিল করছি ইত্যাদি। আর যেই সিনগুলো একটু বিকৃত বা সামাজিকভাবে স্বীকৃত না, এগুলোতে তারা বলছে যে না আমরা আসলে ভালো ফিল করি নাই। কিন্তু যন্ত্র আবার ঠিকই বলতেছে যে না, এই অনেকগুলো সিনেই আসলে তারা ভালো ফিল করছে বা এক্সাইটেড ফিল করছে।
এখান থেকে বোঝা যায় যে মেয়েরা আসলে সবসময় ট্রাই করে এমন কথা বলার বা এমন কাজ করার যেখানে আসলে তার সামাজিক যে অবস্থান বা পারিবারিক যে অবস্থান এটা আসলে রক্ষা পায়। তো এই কারণে বিষয় যেটা হচ্ছে যে সবসময় একটা মেয়ে চেষ্টা করবে তার ফ্যামিলির যে কালচারটা আছে এই কালচারকে আপহোল্ড করতে, যেন ফ্যামিলির ক্ষেত্রে যারা তার সবচেয়ে আপনজন তাদের কাছে তার মান সম্মান বা তার যে এক্সপেকটেশনটা আছে এটা আসলে রক্ষা পায়। আমি এখন আপনাদের 3টা এক্সাম্পল দিব আমার পোস্ট ম্যারেজ কাউন্সেলিং থেকে, যেখানে আসলে মোটামুটি এই স্বীকৃতটা বা এই বিষয়টা প্রমাণ পাইছি আমি। এখানে আমি অবভিয়াসলি কোনো ক্লায়েন্টের নামও নিব না বা কোনো ধরনের স্পেসিফিক তথ্য আমি উল্লেখ করব না। আমি জাস্ট হাই লেভেল থেকে হচ্ছে কাহিনীটা উল্লেখ করব, যেন আপনারা মোটামুটি বুঝতে পারেন যে আসলে কী হচ্ছে। কাহিনী নাম্বার 1, আমার একজন ক্লায়েন্ট, উনি একজন মেয়েকে বিয়ে করেন। তো সেই মেয়ের সাথে তার লাভ ম্যারেজ বেসিক্যালি ছিল। মেয়ে ভালো, মেয়ের মধ্যে কোনো সমস্যা নাই। এখন মেইন বিষয় হচ্ছে মেয়ের যে ফ্যামিলি তারা হচ্ছে খুবই খুবই আনসোশাল। এমনকি মনে করেন যে নিজেদের যে একদম নিকট আত্মীয় তাদের সাথেও যে একটা ঈদের সময় যে ঈদ মোবারক বার্তা বিনিময় যে একটা হয় এটার অভ্যাস তাদের মধ্যে ছিল না। আলটিমেটলি দেখা গেছে ওই মেয়েকে বিয়ে করার পরে মেয়ের যে আব্বা আম্মা তারা ঘুণাক্ষরেও ছেলের বাসায় জীবনেও আসেও নাই, এবং মেয়েও আসলে সোশ্যাল লাইফে কমফোর্টেবল না, এবং এখন ছেলে মেয়ের সাথে আলাদা থাকেও, এবং আসলে ছেলের নিজেরও আসলে তার নিজের আব্বা আম্মাই বলেন বা তার হচ্ছে ইনলস বা শ্বশুর শাশুড়ি আছে যারা তাদের সাথেই বলেন, কারোর সাথেই কোনো আসলে তেমন সম্পর্ক আসলে নাই, এবং সে নিজেও খুব ডিপ্রেসড। মানে এখানে বিষয়টা কিন্তু এমন না যে মেয়েটা খারাপ, মেয়েটার কালচার যেটা সেই কালচারটাই আসলে সে রিপ্রেজেন্ট করছে। এখন ছেলেরই এখানে দোষ আমি বলবো, কারণ সে আসলে মেয়ের ফ্যামিলির যে কালচার সেটা ধরতে পেরেও সে আলটিমেটলি ওই মেয়েকেই বিয়ে করছে, যদিও তাদের এক্সপেকটেশনটা ডিফারেন্ট ছিল। আর একটা কাহিনী বলি, একটা পরিবার, সেই পরিবারে কোনো এক প্রবাসী ভাই বিয়ে করছেন, আমি কোনো দেশ বা কোনো কিছু নাম উল্লেখ করলাম না। এখন সেই পরিবারের বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে সব কিছু মাই কন্ট্রোল করে। মানে কন্ট্রোল বলতে হচ্ছে যে এখানে মায়ের কথা ছাড়া পরিবারে পাতাও নড়ে না। এখন মনে করেন এই পরিবারে যে মেয়েটা আছে তার সাথে কথাবার্তা বলে ছেলের মোটামুটি ভালোই ফিল হয়েছে, মনে হয়েছে মেয়েটা বেশ মানে ভালো প্রকৃতির, তার মধ্যে একটা পজিটিভ ভাইব আছে ইত্যাদি। এখন মেয়েকে বিয়ে করার পর দেখা গেছে যে মেয়ের মা হচ্ছে এখানেও আসলে সব কন্ট্রোল করতে চায়, এবং মেয়েও বিশ্বাস করে যে একজন মেয়েরই আসলে এই পরিবারের সব কিছুই কন্ট্রোল করা উচিত, আগা থেকে গোড়া পর্যন্ত। এবং যেহেতু আসলে মেয়ের মা হচ্ছে জাস্ট আদেশদাতা ছিল পরিবারের কোনো কাজে সে আসলে ইনভলভ ছিল না, তো মানে ওই মেয়ের মা যেহেতু এরকম করতো, সো মেয়েও হচ্ছে আলটিমেটলি তার পরিবারের আদেশদাতা হিসাবেই কাজ করতেছে, এবং আলটিমেটলি সে কোনো ধরনের পারিবারিক কাজে বা কোনো ধরনের অর্থনৈতিক কাজে সে আসলে লিপ্ত হওয়ার পক্ষপাতী না। বেসিক্যালি তার কথা হচ্ছে আমি যেহেতু দেখে আসছি এটা, আমি এক্সপেক্ট করি যে আমার হাজব্যান্ডই হচ্ছে ফ্যামিলির সব কাজ করবে, অর্থনৈতিক সব দায়িত্ব পালন করবে, আমার কাজ হচ্ছে তাকে গাইড করা, তুমি এটা করো ওইটা করো এটা করো মাতবরি করা। ঠিক আছে, এটা হচ্ছে তার জীবনের অভিজ্ঞতা, এবং সে এখন ডিভোর্স নেবে কিনা এটা সে চিন্তা করতেছে এখন। লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে এক ছেলের সাথে আমার এক ক্লায়েন্টের সাথে এক মেয়ের উথাল পাতাল প্রেম। আলটিমেটলি মেয়ের ফ্যামিলি মানবে না, তাও সে দেওয়ানিগিরি করে হচ্ছে মেয়েটাকে বিয়ে করলো, মানে কোর্ট ম্যারেজ যাকে আমরা বলি। এখন বিয়ে করার মোটামুটি 1 সপ্তাহের মাথায় মেয়ে হচ্ছে প্রচণ্ড চিল্লাচিল্লি হল্লাহাটি বাবা গো মা গো বলে গড়াগড়ি খাচ্ছে উঠানের মধ্যে। পরে জানতে পারলাম তার ফ্যামিলির কালচারটাই হচ্ছে এটা, মানে ড্রামা করা, যে কোনো কিছু নিয়ে অজ্ঞান হয়ে উল্টায় পড়ে যাওয়া, এটাই হচ্ছে তার ফ্যামিলি কালচার। এবং মেয়েও এখন বলছে যে না, আমি আমার বাবা আমার আদেশ পালন করে ভুল করছি, এখন আমি ডিভোর্স দিব, না দিলে হচ্ছে আমি আর খাওয়া দাওয়া করবো না, কান্নাকাটি খল্লাহাটি করে জীবন শেষ। তাই মোটামুটি 3টা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম, যেখানে আসলে ফ্যামিলির যে হচ্ছে ইনফ্লুয়েন্স এটা ডিরেক্টলি আসলে মেয়েকে ইনফ্লুয়েন্স করতেছে, এবং এরকম অসংখ্য কাহিনী আসলে বলা পসিবল, কিন্তু সময়ের কারণে আমি আসলে সব কাহিনী বলতেছি না। এখন অনেক ছেলেই আমার কাছে কোয়েশ্চেন করবেন, স্পেশালি যারা একটু মানে সংস্কারবাদী বা যারা একটু আসলে পজিটিভ চিন্তার অধিকারী, তারা অনেক সময় চিন্তা করেন যে আচ্ছা ভাইয়া, সব মেয়ে তো সেম না, অনেক মেয়ে তো এমন আছে যারা হচ্ছে আসলে ফ্যামিলির মতন না। আসলেই আছে, আমি বলতেছি না যে নাই, কিন্তু এদের সংখ্যা হচ্ছে আসলে খুবই 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 কম, নেগলিজিবল, এবং আপনি আসলে বুঝতে পারবেন না যে কে এই ক্যাটাগরির আর কে ক্যাটাগরির না, এটা বোঝা আপনার পক্ষে আসলে পসিবল না। এটা হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, এখন আমি একটা কথা আপনাদেরকে বলি, সে কথা হচ্ছে আপনারা কিন্তু কেউই আসলে আমার মনে হয় অলমোস্ট কেউই সমাজ সংস্কারক না। মানে সমাজ সংস্কার করা বা কোনো মেয়ের দায়িত্ব নিয়ে তাকে চেঞ্জ করে ফেলা, এটা আসলে আপনার কাজ না। অনেকেই মনে করেন যে একটা মেয়ে, তাকে তো ভালোই মনে হচ্ছে, তার ফ্যামিলির জন্য কি মেয়েটা ফেঁসে যাবে বা মেয়েটার বিয়ে হবে না, এটা ফ্যামিলির জন্য হচ্ছে, এটা কি আসলে আমি হতে দিব? দেখেন, সেই মেয়ের কী হবে না হবে এটা বোঝার জন্য তার ফ্যামিলি আছে,
সে নিজে আছে। এটা বোঝার দায়িত্ব কিন্তু আপনার না। আপনার দায়িত্ব হচ্ছে বিয়ের পরে আপনার ওয়াইফের ভালো মন্দ বোঝা, এটা আপনার দায়িত্ব, সেটা আমি মানতেছি। কিন্তু একটা মেয়ে যার সাথে আপনার বিয়ে হয় নাই, কিছুই হয় নাই, সে আসলে কি করবে বা তার লাইফ কেমন যাবে, তার আসলে জীবনটা থমকে যাবে কি না, এগুলো নিয়ে চিন্তা করার দায়িত্ব কিন্তু আপনার আসলে দেওয়া হয় নাই। যদি আপনি মনে করেন যে আপনি সমাজ সংস্কারক, আপনি রাজা রামমোহন রায়, বা মনে করেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, তাহলে এই ভিডিও আপনার জন্য না। কিন্তু আপনি যদি আমার মতনই কোনো এভারেজ মানুষ হন, তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য। এবং আপনাকে আমি এটাই বলবো যে অবশ্যই 1 নম্বর বিষয়, কোনো মেয়েকে বিয়ে করার আগে, কোনো মেয়েকে বিয়ে করার আগে 1 নম্বর এবং 1 নম্বর যে বিষয়টা আপনি দেখবেন সেটা হচ্ছে মেয়ের ফ্যামিলি কেমন। কেমন বলতে আপনি যে বিষয়গুলো আশা করেন, এই বিষয়গুলো আসলে মেয়ের ফ্যামিলিতে আপনি রিফ্লেকশন পান কিনা। যদি আপনি পান, তাহলে আপনি মোটামুটি 80% কনফিডেন্ট হতে পারেন যে ঠিক আছে, মেয়েটা যেহেতু ওই পরিবার থেকেই আসছে, কাজে আলটিমেটলি মেয়েটা সেই ধাঁচেরই হবে। যদি না আপনি আহামরি কোনো একটা মানে কাজ না করেন বিয়ের পরে, যেটা কিনা মেয়েকে চেঞ্জ হতে বাধ্য করে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু যদি আপনি নর্মাল বিহেভিয়ারই করেন বিয়ের পরে, তাহলে মোটামুটি মেয়েটা তার পরিবারের ধাঁচেই আলটিমেটলি আপনাকে সব কিছু শো করবে বলেই আমার ধারণা বা আমার এক্সপিরিয়েন্স থেকে সেটা বলে। প্রি ম্যারেজ কাউন্সেলিং, পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, ম্যাচ মেকিং সার্ভিস, ম্যারেজ বাড়াটা তৈরি করে দেওয়া, এই ধরনের কোনো সার্ভিস লাগলে অবশ্যই আপনারা আমাদের নক দিবেন। কিন্তু একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমি করি, অনেক ক্লায়েন্টই আমাদের আছেন যারা হচ্ছে আমাদেরকে নক করেন কেনার জন্য না, মানে কোনো সার্ভিস তারা আসলে নেবেন না, তারা খামাখায় আড্ডা মারার জন্য নক করেন। দেখেন, হয়তোবা আপনাদের অনেক সময় আছে যারা এই কাজটা করেন, কিন্তু আসলে আমার কাছে এত সময় নাই। যদি আপনারা জেনুইনলি ইন্টারেস্ট হন কোনো সার্ভিস নিতে, বা জেনুইনলি জানতে চান যে আসলে সার্ভিসগুলো কেমন বা দাম কেমন ইত্যাদি, তাহলে কেমন নক করবেন। খামাখা খাঁচি আলাপের জন্য নক করবেন না। আমি আসলে আলাপের জন্য খুব ভালো মানুষ বলে আমি নিজেকে মনে করি না, এর জন্য অনেক বেটার মানুষ আমার মতে আছে আমার চেয়ে। তো তাদেরকে আপনারা দয়া করে নক করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।